চলুন আসুন আমার নবী কেমন বিচার করেছেন মদিনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মাখসুমিয়া গোত্রের একজন নারী চুরি করে ধরা পড়ে। সম্ভ্রান্ত ফ্যামিলির নারী চুরি করে ধরা পড়ার পরে নবীজির কাছে নিয়ে যায়, মসজিদে নববীতে নিয়ে যায়। চুরির কারণে বিচার দিয়েছে রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নারী তো চুরি করে ধরে পড়েছে, এখন বলেন কোরআনে বিধান আছে চুরি করলে কি করা? কোরআনে বিধান নাই? চুরি করলে তার বিচার কি বলেন? হাত কাটা। সম্মানিত উপস্থিতি, মাখসুমিয়া গোত্রের একজন সম্ভ্রান্ত নারী চুরি করে ধরা পড়ে। এখন এই কথা সাহাবারা জানতে পারে। সাহাবারা জানার পরে হাই হুতাশ করে। না জানি এই যে কিছুদিন আগে মক্কায় আয়াত নাজিল হলো, মাদিনাতে আয়াত নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনগুলো অল্প অল্প করে রাষ্ট্রে চালু করছে। এই সময়ে যদি জাস্টিস, ন্যায় বিচার, হাত কাটার বিধান যদি রাসূল কায়েম করে দেয়, তাহলে এই মাদিনাতে কিছু মানুষ, কিছু নতুন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওরা ভয়ে কিন্তু আতশ হয়ে যাবে। এই যে দেখেন, যারা কাফের, নতুন যারা ইসলাম গ্রহণ করেছে, বলবে যে না, চুরি করলে হাত কেটে দিচ্ছে। একটা আতঙ্ক মথন সাহাবারা নিজেরাই গবেষণা করতে লাগলেন যে আল্লাহ রসুল যদি নতুন এখনই কোরআনের আয়াত নিয়ে ডাইরেক্ট আয়াত এখন রাষ্ট্রে কায়েম করে দিয়ে হাত কাটার বিধান চালু করে দেয়, তাহলে মুসলমান নতুন যারা হয়েছে তাহলে তারা তো ভয় পাবে, আতঙ্ক সৃষ্টি হবে। চলো আমরা রাসূলের কাছে যাই। আল্লাহ রাসূলকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সময়ে কি আল্লাহর আদল, আল্লাহ যে আদেশ করেছেন, ফরজ বিধান দিয়েছেন, আপনার কাছে এই যে সাহাবীরা বলতে লাগে, নবীজির কাছে যে বলতে হবে চলো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আদেশ করেছেন হাত কাটার বিধান, এই সময় কি বন্ধ করে দেওয়া যায় না? এই সময় কি এই সম্ভ্রান্ত ফ্যামিলিকে হাত না কেটে দেওয়া, না দিয়ে ছেড়ে দেওয়া যায় না? সাহাবারা কথা বলা করে, কে বলতে যাবে রাসূলের দরবারে? কেউ জানে না। রাসূলের কাছে আল্লাহ দেওয়া হুদুদ, আল্লাহ দেওয়া আইন, আল্লাহ দেওয়া কার্যকারী বিধান, এটা নিষেধ করার মতো ক্ষমতা পৃথিবীর কারো আছে নাকি? আছে? আল্লাহ যে আদেশ দিয়েছেন ওটাই ফাইনাল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো ফাইনাল করেই দিয়েছে হাত কেটে দাও। এই কথা কে বলতে যাবে রাসূলের কাছে? কেউ সাহস পায় না। সাহাবারা বললেন, উসামা ইবনে যায়েদকে রাখো, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসামা ইবনে যায়েদ বিন হারেসার সন্তান উসামা ইবনে যায়েদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত ভালোবাসতেন, সাহাবারা তাকে নাম দিয়েছিলেন হিব্বু রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ভালোবাসা, এত মহব্বত করতেন। উসামাকে ডাকো, উসামাকে ডেকে বলো, ও উসামা, রাসূলের কাছে যাও, যে নবীকে আদেশ করো, ইয়া রাসূলুল্লাহ, এই সময় এই যে সম্ভ্রান্ত ফ্যামিলির নারীকে হাত না কেটে দিয়ে তাকে বিনিময়ে সুস্থ অল্প শাস্তি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হোক। এই কথাটা বলো, তাকে বুঝাই দেওয়া হলো। ছোট্ট মানুষ, বালক সাহাবা, তিনি চলে গেলেন রাসূলের দরবারে। নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে একটা প্রশ্ন করতে এসেছি। আপনি আল্লাহ দেওয়া হুদুদ, আল্লাহ যে বিচার, আল্লাহ যে বিধানটা করে দিয়েছেন, এটা এই সম্ভ্রান্ত নারীকে না করে আপনি একটু রোকসুত করেন, বিচারটা না করে একটু যে কোনো কায়দায় নারীকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ রাসূলকে বললেন, বিশ্বনবী বললেন, ও উসামা, তোমাকে আল্লাহ এত সাহস কেন দিলেন? আল্লাহ তাআলা তো নিজেই হুদুদ দিয়েছেন, বিচার দিয়েছেন যে চুরি করবে তার হাত কেটে দাও। উসামা, তুমি শুনে রাখো, আমি বিশ্বনবী তোমাকে বলছি, এটা মক্কার সম্ভ্রান্ত ফ্যামিলির নারী হোক না কেন, এই চুরির দায়ে যদি আজকে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি ধরা পড়ে যেত, আমি আমার ফাতেমাকেও হাত কেটে দিতে দ্বিধাবোধ করতাম না। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ন্যায় বিচার। এর নাম কি? ন্যায় বিচার। নিজের দলের লোক, নিজের মেয়ে, নিজের ছেলে দেখে বিচার করা যাবে না। ইসলাম বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় তোমাকে আল্লাহ আদলের আদেশ দেয়, ন্যায় বিচারের আদেশ দেয়। এই ন্যায় বিচার হতে হবে মানুষকে দেখে দেখে নয়, দলকে দেখে দেখে নয়। ন্যায় বিচার করতে হবে আল্লাহর আইন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর আইন যদি সমাজে না থাকে, এই কোরআন
এখানে সব কিছু লেখা আছে। এটা যদি ওই জায়গায় সংসদে না থাকে, তাহলে এখানে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে কোনো লাভ নাই। এটা ওখানে নিয়ে যাওয়ার লাইন, এটা ওখানে নিয়ে যাওয়ার কাজ আমাদের করতে হবে সংক্ষিপ্ত সময়। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে আগে আমল করে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।